ফ্রান্সে অভিবাসী এক বাংলাদেশের মৃত্যু ঘিরে তৈরি হয় নাটকীয় মোড়। চাকমা জাতিসত্তার পরিচয় ব্যবহার করে আশ্রয়প্রার্থী হিসেবে যিনি ফ্রান্সে ছিলেন, মৃত্যুর পর জানা গেল তিনি আদতে বাংলাদেশের এক মুসলিম পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে ভিন্ন নামে পরিচিত এই ব্যক্তি মারা যাওয়ার পর যখন লাশ নেওয়ার বিষয়টি ওঠে, তখন সামনে আসে তার আসল পরিচয়। নামটি প্রকাশ না করলেও জানা গেছে ওই ব্যক্তি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ইউরোপে যান এবং ফ্রান্সে আশ্রয় নেন। আশ্রয়ের প্রক্রিয়া সহজ করতে তিনি নিজেকে পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের নিপীড়িত সদস্য হিসেবে পরিচয় দেন। সেই পরিচয়েই তিনি আশ্রয় পান, কাজও শুরু করেন। কিন্তু তার মৃত্যুর পর স্থানীয় প্রশাসন ও একাধিক মানবাধিকার সংস্থা লাশ হস্তান্তরের উদ্যোগ নিলে তার আসল পরিচয় সামনে আসে। তদন্তে জানা যায় তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা, চাকমা নয় বরং মুসলিম পরিবারের জন্ম নেওয়া এই ব্যক্তি কাগজে কলমে পুরো ভিন্ন এক পরিচয় তৈরি করেছিলেন। মৃত্যুর পরবর্তী ওয়ারিশ ও দাফন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ শুরু হলে এক আত্মীয়র মাধ্যমে ফাঁস হওয়া পুরো বিষয়টি জানা যায়। এ নিয়ে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলেন, আমরা যখন পরিবারে যোগাযোগ করি তারা প্রথমে কিছুই জানতেন না, পরে নিশ্চিত হয়ে দাফন কার্যক্রমে সহায়তা করি। এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল ইউরোপে আশ্রয়ের জন্য কতজন বাংলাদেশি ভিন্ন জাতিগোষ্ঠীর পরিচয় ব্যবহার করেছেন। পাশাপাশি প্রশ্ন উঠেছে এই ধরনের পরিচয় জালিয়াতির নৈতিকতা ও ভবিষ্যৎ পরিণতি নিয়েও। ফ্রান্সের একজন মানবাধিকার কর্মী বলেন, এখানে অনেকেই নিপীড়িত সংখ্যালঘু পরিচয় দিয়ে আসেন, কিন্তু এমন প্রতারণা প্রকৃত নিপীড়নের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মৃত ব্যক্তির মরদেহ এখন তার পরিবারে ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ধর্মীয় রীতিতে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুর পর হলেও শেষ পর্যন্ত নিজের আসল পরিচয়ে ফিরলেন তিনি।